হাই ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা সবার? আজকে চলে এসেছি তোমাদের নিয়ে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের পার্ট 2 নিয়ে। আমরা বেসিক্যালি আগের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের মধ্যে আমরা 3টা রুল দেখেছিলাম, যে ওগুলো আমরা করলে 2 নাম্বার মার্কস শিওর পাবো। আর আজকে আমি তোমাদেরকে যেগুলো দেখাবো, আই হোপ যে এগুলো করলে তোমাদের সম্পূর্ণ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, চলো তাহলে আমরা এক্সাম্পলগুলো দেখি। আচ্ছা, খেয়াল করো, এখানে আছে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ সো দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। আচ্ছা, পাশে লিখে আছে নেগেটিভ করো। তো আমরা যখন এটা করব, আমরা বেসিক্যালি সবাই যেভাবে পড়ি যে অনেক স্ট্রাকচার দিয়ে, অনেক রুল দিয়ে, বাট আমরা আজকে কোনো স্ট্রাকচার বা রুল দিয়ে পড়বো না। জাস্ট আমরা কিছু জিনিস নোটিস করে আমরা এগুলো সলভ করার চেষ্টা করবো। ওকে, যেমন দেখো, যখন তুমি নেগেটিভ করার সময় অ্যাজ সুন অ্যাজটা দেখতে পাবা, তখন তুমি এর চেঞ্জে বসাবা হচ্ছে নো সোনার হ্যাড। ওকে, তারপর হচ্ছে তুমি বসাবা এখানে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা, তাহলে সাবজেক্টটা হচ্ছে দ্য থিফ। এরপর দেখো এখানে একটা ভার্ব আছে। তোমরা যে বেসিক গ্রামারের মধ্যে তোমরা জানো যে মূল ভার্ব হচ্ছে উইক ভার্বস, স্ট্রং ভার্বস এগুলো আছে, যে 3টা করে ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো এইখানে সো হচ্ছে পাস্ট টেন্স আছে, অর্থাৎ ভি2 তে। তো সো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? সিন হয়, অর্থাৎ সি, সো, সিন। তো আমাদের মনে রাখতে হবে যে অ্যাজ সোন এজ দিয়ে যখন শুরু হবে, তখন এটার ভার্বটাকে আমাদের ভার্ব 3 তে নিতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল করতে হবে। সো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন। এরপর বাকি যা আছে সম্পূর্ণ সেম থাকবে। তারপর তোমরা খেয়াল করো এখানে একটা কমা আছে। তো এই কমার পরিবর্তে আমরা বসাবো হচ্ছে দেন, THAN। ওকে, দেন এরপর তোমার বাকি যে কমার পরবর্তী অংশটা যেমন আছে ঠিক তেমনই থাকবে। ওকে, সেম। আচ্ছা, খেয়াল করো এইখানে কিন্তু অ্যাজ সোন এজ অথবা যে আমরা এর আগের যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভগুলো করেছিলাম যে অনলি, মাস্ট, এগুলো কিন্তু নাই। বাট আমরা যখন নেগেটিভের মধ্যে যখন এই অলওয়েজটা দেখতে পাবো, তখন আমরা হচ্ছে অলওয়েজের পরিবর্তে বসাবো হচ্ছে নেভার। সবসময় মনে রাখবে যে অলওয়েজ থাকলে আমাদের নেভার বসবে, এবং পাশে যে একটা ওয়ার্ড থাকবে অর্থাৎ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আমরা অপোজিট ফর্মটা বসাবো। যেমন পাংচুয়াল হচ্ছে, পাংচুয়াল অর্থ বোঝায় হচ্ছে সময়নিষ্ঠ, যে সময় নিষ্ঠভাবে চলাফেরা করে। তো এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে লেট। তো আমাদের এখানে কি হবে? লেট হবে। ওকে, তাহলে সেম, বাকি যা আছে সব সেম থাকবে। হি ইজ নেভার লেট। আচ্ছা, তোমরা 3 নম্বর এক্সাম্পলটা খেয়াল করো। এই এক্সাম্পলটা নিয়ে সব স্টুডেন্টরাই কনফিউশনে থাকে যে আমি কি করব। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে এটা খুব ইজি ওয়েতে আমি দেখাবো। যেমন দেখো, এটা হবে হচ্ছে ফার্স্টে দ্য ম্যান যা আছে তাই হবে, তারপর ভার্ব যা আছে সেটাই হবে। এই যে এখানে যে টু, দুইটা টু আছে, এই জাস্ট এই জায়গাগুলো আমরা চেঞ্জ করব। সো তারপর আমাদের যে অ্যাডজেক্টিভটা আছে সেটাই বসবে। এরপর দ্বিতীয় টু এর ক্ষেত্রে হবে হচ্ছে দ্যাট। তো তোমরা জাস্ট এইভাবে মনে রাখবা যে টু এবং টু থাকলে তোমরা সো এবং দ্যাটটা বসাবে। ওকে, এরপর কি বসাবে? এরপর হচ্ছে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, অর্থাৎ এখানে হবে হচ্ছে সাবজেক্ট হিসেবে আমাদের একটা হি বসাতে হবে। ওকে, এখানে যদি কোনো ফিমেল থাকে সেই ক্ষেত্রে আমরা শি বসাবো। তো হি, এরপর তোমাকে কি কাজটা করতে হবে? একটা ক্যান নট বসাতে হবে। হি ক্যান নট, জাস্ট এইটুকু তোমাদেরকে বসাতে হবে। এরপর যা আছে সব সেম থাকবে। হি ক্যান নট ক্যারি দ্য লোড। দেখো এখানে লিখেছে হচ্ছে বোথ তানজিৎ অ্যান্ড বিজয় ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং। ওকে, আমরা যখন এই যে বোথ আর হচ্ছে অ্যান্ড এই জিনিসটা দেখতে পাবো, তখন আমাদের বসাতে হবে হচ্ছে নট অনলি বাট অলসো। জাস্ট আমরা এইভাবে মনে রাখবো, কোনো স্ট্রাকচার নয় যে সাবজেক্ট প্লাস এইভাবে, জাস্ট এইভাবে মনে রাখবো না। আমরা জাস্ট মনে রাখবো নট অনলি, তারপর তানজিৎ বসবে, এরপর অ্যান্ড এর পরিবর্তে বসবে হচ্ছে বাট অলসো। তারপর হচ্ছে তোমার কোনো চেঞ্জ হবে না, তারপর এতটুকু যা আছে সম্পূর্ণটা সেম থাকবে। বিজয় ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং। ওকে, আবার লাস্ট ওয়ান তোমাদেরকে দেখাবো যে 5 নাম্বার এক্সাম্পলটা কিভাবে করতে হয়। দেখো গাইস, 5 নাম্বারটা আছে হচ্ছে প্রিন্স ইজ অ্যাজ টল অ্যাজ আরমান। তো তোমরা যখন এরকম পাশাপাশি
মাঝখানে একটা অ্যাডজেক্টিভের দুই পাশে তোমরা যখন অ্যাজ দেখতে পাবা তখন আমরা বসাবো হচ্ছে নট লেস দেন, আর কিছু না, বাকিগুলো যেমন আছে ঠিক তেমনই থাকবে। তাহলে এটা আনসারটা হবে প্রিন্স ইজ, এই প্রথম এজের জায়গায় হবে নট লেস, তারপর টল বসবে, দ্বিতীয় এজের জায়গায় বসবে হচ্ছে দেন, এরপর আর্মার। সো আই হোপ যে তোমরা এই 5টা এক্সাম্পল করলে তোমরা শিওরলি হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভের কোনো সমস্যাই থাকবে না। আমার যারা পার্ট 1 ভিডিওটা দেখেছো, এরপর এই পার্ট 2 এর যে ভিডিওগুলো আছে, আশা করি যে এই দুটো ভিডিও দেখলে তোমরা সম্পূর্ণ মার্কস আনসার করতে পারবে।